Hello everyone, this is Riz Khan, your instructor for this course, Introduction to Economics. So আমরা last session-এ অনেক discuss করলাম about basic introduction, basic idea, basic history of economic thought, etc. এখন আমরা এই সেশনে যা করব আমরা again একটু economics as a discipline কেমনে আসলো আর একটু দেখব আবার in a way that's more relevant to the discipline. আগেরবার যেটা করছিলাম that was more relevant to history. And now we are going to talk about that and some other again basic concepts যেগুলোর উপর আমরা build করে ওই difficult জায়গায় যাব because অনেক foundation লাগে. Again, economics as a social science relies on a lot of things. Anyway, so moving on, today we're going to study the history of economic thoughts, fundamental economic concepts. So এখানে there are a few names here. These are probably the four most important economists of our time. এখন এটা বলা কতটুকু ফেয়ার আই এম নট শিওর বিকজ এদের আগে অনেকজন ছিল অ্যান্ড ওরা অনেক ইনফ্লুয়েন্সিয়াল বাট মডার্ন ইকোনমিক্স একটা ফর্মাল ডিসিপ্লিন হিসাবে হওয়ার পরে ওই ডিউ টু অ্যাডাম স্মিথ ওরা চারজনই আর কি আমাদের মডার্ন ওয়ার্ল্ডে অনেক হাই একটা ইম্প্যাক্ট করেছে। এর আগে আরও অনেকজন ছিল অ্যান্ড দে ওয়ার ভেরি ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইটস জাস্ট যে ওদের ইম্প্যাক্ট আমাদের মডার্ন লাইফে ইজ সো হিউজ, ইটস সো হার্ড টু আন্ডারস্টেট যে ওদেরকে আলাদা মেনশন করতে হয়। এখন ইকোনমিক থট তো অ্যাজ উই ডিসকাস লাস্ট ক্লাসে ওইকোনমস, এনশিয়েন্ট গ্রিস অ্যান্ড দেন আমাদের এনশিয়েন্ট এই সাবকন্টিনেন্টেও ছিল কৌটিল্য, অনেক বড় বড় ইকোনমিস্ট আসছে গেল। এরপর ওই যে আই ফরগট হিজ নেম, ইবনে খালিদ আই থিঙ্ক। সো ওদের ইয়েতে না গেলাম বাট বেসিকলি ব্যাক ইন দ্য ডে আই থিঙ্ক থমাস অ্যাকুইনাস এটসেট্রা, মানে একদম ফার্স্টে তো ইকোনমিক্স ছিল দ্য স্টাডি অফ রিসোর্সেস আর কি, হাউস হোল্ড হ্যান্ড ত্যান রুলস। এরপরে হইল মিডিভাল ইয়েতে আই গেস বিফোর দ্য 1500s যে ইকোনমিক্স ইজ ওই যে ওরা একটা ওদের ইউরোপে স্পেশালি ওয়েস্টার্ন ইউরোপে তো প্রিডমিনেন্ট রিলিজন ক্যাথলিক মোরালিটির একটা লেন্স দিয়ে ওরা ইকোনমিক্সটাকে দেখতো। ওরা ইকোনমিক্সের সাথে মোরালিটিটা খুবই মিক্স করতো বিকজ ইকোনমিক্স তখন অ্যাগেন লাইক আই সেড ইট ওয়াজন্ট টুডে ইকোনমিক্স সায়েন্সের অনেক কাছে, তখন ইকোনমিক্স ফিলসফির অনেক কাছে ছিল। এনিওয়ে দ্যাটস নট ভেরি রেলেভেন্ট বিকজ এর পরে যা হয়েছে ইজ ভেরি রেলেভেন্ট। তখন যা হলো 1500s পরে দ্য প্রিডমিনেন্ট ইকোনমিক ফিলসফি ইন ইউরোপ ওয়াজ মার্ক্যান্টালিজম। এখন মার্ক্যান্টালিজম মানে কি? দিস ইজ দ্য ফিলসফি ওয়ার মানে একটু সাধারণ ভাষায় বললে দ্য পাই ডাজ নট গেট বিগার। এখন ফর্মাল ডেফিনেশন এর চেয়ে বেটার আই থিঙ্ক হলো গিয়ে হাউ ইট অ্যাপ্লাইজ টু আস যদি বলি, মার্ক্যান্টালিজমের ফিলসফি হলো গিয়ে কি সাধারণ ভাষায় আমার কিছু একটা লাগলে আরেকজন থেকে নিতে হবে, আমাদের দেশের প্রোডাকশন বাড়াইতে হইলে আরেকটা দেশ থেকে নিয়ে আসতে হবে, আমার দেশের সোনা খনি বাড়াইতে হইলে অন্য জায়গা থেকে আনতে হবে। এখন তোমাদের মধ্যে যারা একটু ব্রিলিয়েন্ট বা যারা একটু প্যাটার্ন দেখেন বা যারা একটু হিস্টোরিক্যাল নলেজ আছে তারা জানে যে 1500s পরে ইউরোপে কি হইলো, colonialism. Yes, mercantilism was the driving philosophical force underlying the voyages, right? The colonial কি বলবো দ্য বুম অফ কলোনিয়াল পাওয়ার্স দ্যাট হ্যাপেন না। এখন মার্ক্যান্টালিজমের আইডিয়াটা কি, যেটা এখন কমপ্লিটলি ডিসপ্রুভেন হলো গে দিস ইজ মাই পাই, এটা আমার ভাগ, এটা আরেকজনের ভাগ, এটা আরেকজনের ভাগ, এটা একজনের ভাগ। হ্যাঁ 1 2 3 4। এখন আমি যদি বেশি পাই খাইতে চাই, মানে পাই বলতে এটা ইউ ক্যান বাংলাদেশের এক্সাম্পল দিলে ভাবা পিঠা, এই ভাবা পিঠা যদি আমার এতটুকু টুকরা 4 ভাগের 1 ভাগ আর কি, আমি যদি আরও বেশি ভাবা পিঠা খাইতে চাই হোয়াট আই হ্যাভ টু ডু ইজ আমার কলমটা নিয়ে এই লাইনটা মুছে এই 2 যে পাইছে তার থেকে একটু খাইতে হবে, এটা মুছে 4 যে খাইছে তার থেকে একটু খাইতে হবে, তাহলে আমার ভাবে পিঠার অংশটা বেড়ে যায় কিন্তু ওদেরটা কমে যায়। দ্যাটস মার্ক্যান্টালিজম। এখন নাও উই আন্ডারস্ট্যান্ড যে ইট ডাজন্ট হ্যাভ টু বি দিস ওয়ে। এর জন্য আর কলোনিয়ালিজম ইন দ্যাট ফর্ম আর কি আগে যেমনি হইতো সেমনি আর হয় না। আই ওয়ন্ট সে একদমই হয় না বিকজ দ্যাট উইল নট বি ভেরি অ্যাকুরেট অ্যান্ড আমরা এখানে ইন্টেলেকচুয়াল ইয়ের জন্য আসছি, রাইট, একটা ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন। সো আই উইল জাস্ট সে যে আমাদের মডার্ন মানে ইকোনমিক ফিলসফি যা দেখায় যে এগুলো যদি এক একজনের পাই হয়, আমার এই দখল করে নেওয়ার জায়গায় আমি জাস্ট সবার জন্য পাইটা বড় করতে পারি। এখানে কিন্তু সবাই আগের থেকে বেশি খাইতে পারে, মানে পাই বলতে আর কি ভাবা পিঠা। আমারও ভাবা পিঠা এখন বেশি খাওয়া হইতেছে কিন্তু আমি অন্য ধরনের থেকে নিয়ে খাচ্ছি না, ওদেরও খাওয়া বেশি হচ্ছে। Anyway, that was how it was after the 15th